রক্তমালতী ঝর্ণাধারে মেডিচমর চম্পক ভবন। এই চম্পক ভবনের রাজপ্রাসাদে এত আনন্দোৎসব কেন? তাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মন্ত্রী মহাশয়কে, এই চম্পকনগরের রাজপ্রাসাদে এত আনন্দোৎসব কেন? সে বললো আমার বিয়ে বারে, যাকে আমি জানলাম না, শুনলাম না, নিজ নয়নে পরিদর্শন করলাম না, দেখলাম না, সে কেমন, ভালো না মন্দ, আর আমি বিয়ে করতে রাজি হয়ে যাব। আমি বিয়ে করতে রাজি হইনি বলে আমার পিতার সহস্র জন দ্বারা মধুকুণ্ডল জঙ্গলখানি পরিষ্কার করে একটি নতুন শখের বাজারের আয়োজন করেছি। তাই সেই বাজারে যদি আমি যাই, নিজ নয়নে পরিদর্শন করতে পারবো, তাহলে আমি বিয়ে করতে রাজি হব। তাই বিলম্ব না করে এই মুহূর্তে বন্ধুকে ডেকে ছুটে যাব বাজারে মাঝারে। বন্ধু, বন্ধু, আরে এসো তাড়াতাড়ি। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও বন্ধু। আরে বইটা নিয়ে এসেছো? হ্যাঁ, যাকে খুব ভালো করে খবর পেয়ে গেছি, যার জন্যই আজকে আমরা মাঝি সাজবো, বুঝলি? হ্যাঁ মাঝি সেজে আমরা ঘাটে গিয়ে থাকবো। ঠিক ঠিক বলেছো। বলছিলাম যে বন্ধু, হ্যাঁ বলো। তোমাকে ডাকার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি জানো? কি? আজকে আমরা যাব দুই বন্ধু মিলে বাজার ভ্রমণে। ও বাজার দেখতে যাবো? হ্যাঁ। বাজারে কি কি করে আলু পটল ঝিঙ্গা বেগুন তো সব বাড়িতে আছে। আরে ওটা বাজার আলাদা, তাহলে এটা হচ্ছে শখের বাজার। শখের বাজারে কি করবে? কেন, শখের বাজারে গিয়ে তুমি তো জানো আমার বিয়ে লেগেছে। হ্যাঁ, আমি বিয়ে করতে চাইনি বলে হ্যাঁ, আমার পিতা বাজারের আয়োজন করেছে। সেই বাজারে যদি আমি যাই তাহলে আমার মানে ও এতক্ষণে বুঝলাম বাজারে তো মেয়ে পটাতে যাবে। কেন ওটা করতে যাবো? পছন্দ করতে যাবো, বুঝলি? হ্যাঁ। পছন্দ না হলে তো দেখা গেলে এখন না দেখে আমি যদি বিয়ে করি তাহলে কি কেমন আছে না আছে বলা যাবে না, বলা যাবে না। তোমার তাহলে আমি একটা। ঠিক বলেছো বন্ধু, আমার সঙ্গে গেলে তোমার আশা করি মানে অন্যরকম হবে না, ভালোই হবে, একবার পরিপূর্ণ। তা বিলম্ব না করে চলো বন্ধু। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে বন্ধু তুমি একটু কিছু বলো না। আমি বলবো? হ্যাঁ, তোমার মুখটা থেকে আজকে শুনতে চাইছি। বন্ধু দেখেছো কত সুন্দর লাগছে না? হ্যাঁ সেই বৃন্দাবনে আচ্ছা ফুল ফুটেছে, লাল গোলাপে আর সাদা। বাবা সুন্দর সুন্দর। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। সত্যি বলেছো বন্ধু, ঠিক বলেছো। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ঠিক বলেছো বন্ধু। তুমি আর অনলিতে ও বিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ঠিক বলেছো। আর অনলিতে ও বিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। সত্যি বন্ধু। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বন্ধু চলো চলো এসো। ঢোল ঘোষণা, ঢোল ঘোষণা, ঢোল ঘোষণা। সারাও জানি তোলপাড় করে ঢোল ঘোষণা করে বলে গেলেন, চম্পক জানির মধ্যস্থলে যে মধুকুণ্ডল ভ্রমণ তা কর্তন করে নাকি শখের বাজার বসানো হয়েছে। মনে বড় আশা আমি যাবো বাজারে, কিন্তু একা কখনো কোনোদিন কোথাও যায়নি, আজও যাবো না। তাই সখীদেরকে ডেকে নিয়ে বেরিয়ে পড়বো বাজারের উদ্দেশ্যে। সই যাই সই। কেন ডেকেছি বলো তো? কেন? কোথাও যাবে? কোথাও যাবে?
না ওই যে গায়ে মানে এটা কিছু না সখী, একটু ঠান্ডা লাগছে তো তাই। সেটাই বলছি, মানে দূরে কোথাও যাবে বুঝি? হ্যাঁ, ওই তো তুমি ডেকেছো। ও আমি ডেকেছি? হ্যাঁ। হ্যাঁ যাব। কোথায়? কোথায় যাবো জানো? কোথায়? ও প্রাণ সখী রে, হ্যাঁ, মধুকুণ্ডের বাজার দেখতে যাব রে। তাই বুঝি সই? শীতে গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তোরই না ঘরে রে। তাই বুঝি সই? শীতে গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, সত্যই? অভাগিনীর মন তোরই না ঘরে রে। ও সই বসে মোরা পাশাপাশি, তাই বুঝি? করব কত হাসি গো। হ্যাঁ সই। নানা রঙের জিনিস কিনে নেব রে, প্রাণ সখী রে, মধুকুণ্ডের বাজার দেখিতে যাব রে। চলো সই। বন্ধু, এটা হচ্ছে আমাদের তরি, বুঝলি? এই তরিতে আমরা বসে থাকি, দেখি কেউ আসে কিনা। এই দেখো সই, বেশ বেশ। সামনে মায়ানদী, মায়ানদী পার হলে ওপারে বাজার, কি করে পার হই বলো তো? সখী, এভাবে বলতে? একটু একটু আচ্ছা, নামবো, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কাপড় তুলবো। আরে আমরা রাজঘরের মেয়ে, হ্যাঁ, আমাদের একটা মান ঐতিহ্য আছে। তাই বুঝি? এভাবে কাপড় ছেড়ে নদী পার হয়? তাহলে নদী যখন আছে নিয়ে অনিবার্য। তুমি একবার জোরে মাঝি ভাই বলে ডাক দাও তো। বেশ বেশ। ও মাঝি ভাই! ছি বন্ধু ছি, কেন? আগে যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে এসে আমাকে অপন্ন তাহলে আমি আসতাম না। আরে কি হলো? ওপার থেকে বলছে ওই মাগ্গের ভাই। চাপ, চাপ, চাপ। হ্যাঁ আরে তোমার শোন, মাঝি ভাই বলে ডেকেছে। এত জোরে নয়, তাহলে আস্তে করে ডাকো। আস্তে করে ডাক ডাক ডাক। ও মাঝি ভাই! আস্তে আস্তে। হ্যাঁ, মাঝি ভাই! ও হয়েছে। মিষ্টি সুরে, মিষ্টি সুরে। সখী, আমাদের ডাকে সাড়া দিচ্ছে না, একবার তুই ডেকে দেখ না। আমি? হ্যাঁ। ও নাইয়া রে, এ কি গে কি গে? মোদের পা করে দাও, মোদের পা করে দাও, মোদের পা করে দাও। মোরায় অবলা সরলা কুলবালা, ও তোমরা অবলা সরলা কুলবালা। আচ্ছা, মোরা সবে মিলে যাব বাজারও দেখিতে। তোমরা সবাই বাজারে যাবে? আচ্ছা, মোদের বেলা না বেলা
করে দাও মোদের পার করে দাও তাই বুঝি? মোদের পার করে দাও মোদের পার করে দাও মোদের 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 পার করে দাও। যাক বন্ধু, বলো। তোমাকে মানিয়েছে ভালো। তাই? ওই যে তোমাকে বললো যে, বলে ওই নাউয়া রে, তুমি নাউয়া? দেখ, তা নাউয়া বললো, কি বললো? না না না, আমি নাও নয় তো। তো কি বললো? আরে আমাদের কাছে নাও আছে বলে তারা বলছে ও নাইয়া। নাইয়া, বুঝলি? নাইয়া। বন্ধু নাইয়া বোঝো না? বলছিলাম যে আরে, নাইয়া বোঝো না? আরে নৌকো তরি তরি, মানে যে মাঝি মাঝি মাঝি। আমরা বুঝি লাই 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 লাই, আরে কদু কই কদু লাই। বন্ধু হ্যাঁ তারা পারে যাবে, বুঝলি? হ্যাঁ বলছিলাম যে তাদেরকে একটু আমাদের তরির বিবরণটা বলে দিই। হ্যাঁ, বলতে তো হবে। কারণ- আর কি বললো ওদের পরিচয়? কি বললো? অবলা সরলা কুলের বালা, হ্যাঁ। আর তুমি আর আমি ক্ষেতের মুলা। ধ্যাৎ। আমি আর তুমি মানুষ তো, বুঝলে? এখন বর্তমানে মাঝি সেজে আছি। আচ্ছা আচ্ছা। বলি, হ্যাঁ বলো। ওলো তোমরা কে? কে গো এলে খঞ্জন নয়নী তোমরা সত পরি জয় দাও গো মোরে, তোমরা কে লোলে? যে হয় সে হয় মোরা আচ্ছা তোরি লয়ে হ্যাঁ। এসো তোমরা গো আচ্ছা, যাবো আমরা বাজারও দেখিতে। তোমরা কিছু সুখে তরুণী রেছে পাকে গো, নিজে আগে তরুণী শ্যামলি। মাঝিগিরি জানো না, তার জন্যই তরুণী পাকে পড়েছে। আচ্ছা, তাই বুঝি? উপরে তিরপাল টেঙ্গে তারপরে হালদারও দেখবে যে আর পাকে পড়ছে না। কোথায় তোমার বাড়ি ঘর? কি নাম তোমার? পিতার হয় গো, নিজের নামটি বলো না আমারে। বলো দেখিনি। নিচিনি ঘরে ঘর পিতা বাচস্পতি সদা ঘর গো, আমার নামটি বেহুলা তাই বুঝি? হ্যাঁ। লিখেছি লিখেছি। লিখেছো? হ্যাঁ, রানীপুর মহেশপুরে হয় ধাম, হ্যাঁ। সুরেশ হয় বাবার নাম, ওনার নাম ডালিমি। আমারও না জীর্ণ তরি দিবানিসি সিঞ্চন পারি, দুইজন ছাড়া চারজন নাহি যাবে। শোনো শোনো ও কান্ডারি, বলো দেখি। আমার আশা এর ঝিয়ারি গো, তাই? তেমনি ভাবে
যাব গো ও পারে। আচ্ছা, ও মানে আমরা যেভাবে তোমাদের পারে লাগাবো তোমরা আমরা সেভাবেই যাব। শোনো, আমাদের তরিগুলো কিন্তু ফোঁটা ফোঁটা আছে, হ্যাঁ। এটা মাথায় রাখবে। বেশ, আচ্ছা কাকিনি যুগলি বলছিলাম যে বন্ধু, বলো। বলছিলাম যে আমাদের চাওয়া পাওয়াটা চেয়ে ফেলি না। হ্যাঁ হ্যাঁ চেনো। এই যে আমাদের চাওয়া পাওয়া বলো কত নেবে? তুমি একটু বললে ভালো হতো। আমরা বলবো না। বলবে না? না। তাহলে আমি বলে ফেলি। বলো। বলো। সব সখীরে পার করিব, নেব আনা আনা, আনা তোমার বেলা নেব সখী, তোমার বেলা নেব সখী, তোমার কাম শোনা সখী গো। ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলা পয়সা নেব না সখী গো। ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলা করি নেব না। ও ঘাটের মাঝি রে, বলো 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 প্রেম প্রীতি বুঝি না, মনের বদল করি না, ঘাটের করি লইব যদি না। ও ঘাটের মাঝি রে, বলো দেখি। ভূতের মুখে নামে না, আর লইও না, লজ্জা শরম আছে কি বা নয়। আচ্ছা, তোমরা যেমন খুশি তেমন করে, যেমন খুশি তেমন করে যাচাই করে না সখী গো। ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলা পয়সা নেব না মাঝি গো। আমরা পারে যাব চলে, তোমরা মোদের পারে করো না সখী গো। ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলা তোমার বেলা তোমার বেলা তোমার বেলা করি নেব না। বেশ, তাহলে সে কথাই হলো। ওরে বড় লোকের বেটা রে, কেন তোকে আমি দেখবো শনিবারে রে। শনিবারে দেখবে? আমি বুঝতে পারছি তুমি কেন দেখবে শনিবারে। ঠিক বলেছি বন্ধু, আমরা মানুষের পয়সা নেবো, আমাদের টাকার অভাব আছে। তাহলে বাথরুমে আমাদের কত কোটি ডলার সোনা আছে। বলো না বন্ধু, বলো না সেসব কথা, ডাকাত ঢুকে যাবে তো। ও না ঢুকতে পারে, ফুটাটা ছোট আছে। তাই? ঠিক আছে বন্ধু, ঠিক আছে বন্ধু। হ্যাঁ। বলছিলাম যে তুমি আগে যাও। হ্যাঁ, আমি আগে না, ঠিক বলে, তোমার স্বভাব খারাপ আছে। কেন? তোমাকে যদি আগে পাঠাই, তিনজনের তিনটা তো পটাবা তুমি। না, আমি আগে যাবো। আমি শ্রীকৃষ্ণ হইনি তো। বলা যাবে না তোমার কথা। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। দাঁড়াও যাচ্ছি। হ্যাঁ এসো, তোমার বইটা কিছু বলছে না? গেল 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 ঘ্যাল কাট, গেল 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 ঘ্যাল কাট। আরে কাপড় চোপড় ভিজে গেল তো। ও আর বলো না, লোকটা খুব জোরে আসলো তো। বইটা ঠিক করে লাগাও। শৈরে, এটি মাঝি না মাগি? হাট। হ্যাঁ না, ব্যাপারটা হচ্ছে কি শোনো, হ্যাঁ। মাঝি তো খুব ছোট্ট, হ্যাঁ। বইটাটা অনেক বড় হয়ে গেছে। ও তাই বুঝি? হ্যাঁ। আমি কার্টুনের মাঝি, কার্টুনের। আগা কার্টুনের? কোনটা আর পাছা কোনটা সখী? সমান বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কোন দিকে উঠবো তো? যা, পিছনে যা। পিছন দিয়ে উঠবো? না না, ওই সামনে সামনে উঠো। সামনে উঠো উঠো। ভালো করে ধরবা কিন্তু। হ্যাঁ, এই যে সই, তোমাকে দেখে কেমন মনে হচ্ছে জানো? শরীরে কি হচ্ছে? মনে হচ্ছে মামার কোলে ভাগ্নি উঠছে। সত্য লজ্জা নাই তোর মাঝে এরকম? এখন থেকে যদি ছেলে পটাতে শুরু করে, বড় হলে কতগুলো পটাবে। হ্যাঁ হ্যাঁ, ছেচাই ছেচাই। ঠিক আছে, ধরো সখী। এবার আমি ভালো করে না, দাঁড়াও। কেন? নয়, তোমাকে নয়।
কেন তোমাদেরই তো কথা ছিল। তোমার জন্য আলাদা ড্রাইভার আছে। আলাদা তোমার ড্রাইভার আছে? মানে একসঙ্গে নয়? না আচ্ছা বেশ, তাড়াতাড়ি মাঝি ভাইকে পাঠিয়ে দিও। চলো, হ্যাঁ চলো চলো চলো। পিছন ধরো, হ্যাঁ। আট! একবারে ঢং নাই। এই মাঝি ভাই, আর আমি নামবো না? নামো, দুজনে নামো, ফটাফট নামো। নাম 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 নাম। নামো। নাম নাম না। হ্যাঁ হয়ে গেছে, নামলি? বাপরে বাপ। ফুটা দিয়ে বের হয়ে গেলি? ঠিক আছে, নামো। নামছি। ধেরবি। নামো। কি হলো? মাগি আমাকে আরো লাত মারছে, লাগেছে। কি হলো? কি হলো? দাদা কিকু, হ্যাঁ, দাদা বেরকে আহ, কি হলো? আমার আঙ্গুরটাতে লাগলো। দেখি দেখি দেখি। আমি রে, আমি দেখছি রে, দেখছি। বন্ধু, এগুলো বেটা ছেলে না মেয়ে ছেলে? ওটা বলতে কেন? পারবো না। এই যে এইদিকে কেন? তাই হ্যাঁ? বলছি। কেন মেয়ে ছেলে? ইস, তো মেয়ে ছেলে পায়ে এত কালো কালো চুল থাকে? না না, মানে বড় লোক বাড়ির মেয়ে তো, হ্যাঁ। বেট না বেশি মাখে রাত্রি। হ্যাঁ, তোমরা ভেজাল আছে জানো না, বলে। তোমরা নাইয়া না কাইয়া। না, আমার মনে হচ্ছে কি জানো? কি? আমার মনে হচ্ছে এটা ঠিক মানে ঘুষুনির মেয়ে। ওই ঘুষুনির মেয়ে, ঘুষুনির। কি? ঘুষুনি মানে ঘষের বউ, ঘুষুনি। দাদা ঠিক করে দাও আগে পাটা। এটা কি? আর দাঁড়া না, হর না তুই। যাই বাবা। আমার চোখের বুকে পাও গেছে মরা। আরে দেখে তো না, টাইনে দিলাম পাটাকে। ঠান্ডা। হ্যাঁ। আহা কি মজা, কি মজা, কি মজা, কি মজা, ছেলেকে পা ধরা করা লাগে। দেবে, দেবে, দেবে। কি মজা। বন্ধু যাও। বন্ধু একটু শিখিয়ে দাও না কেমন করে তরি চালালে আর ও, কি। তোমার কাছে খুব ভালো ভাই জানো। এইভাবে ধরবো আগে বইটা। হুম। হেইও হেইও মাঝখানেও না, মাঝখানে দিয়ে নৌকো ডুবে যাবো জলে। তাই? আচ্ছা ঠিক আছে। তাহলে বন্ধু, তুমি যাও আর আমি কি করবো এখন? কেন? কি করবে? তুমি বন্ধু কালা পাখি, আচ্ছা আমি যেন কি হুম। টাঙ্গায় বসে ওই দুটা ছুরির আমি এখন মুখ কোনো বেছে দিই। ঠিক আছে, ঠিক 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 ঠিক। এসো এসো কন্যা তরি দেবো। ভালোভাবে চালাবে কেমন? অবশ্যই। কখনো কোনোদিন নৌকোয় চাপিনি তো, তাই ভয় লাগে। ঠিক আছে। ও গো মা গঙ্গা, জীবনের প্রথম তোমার পক্ষে পা রাখতে চলেছি মাগো। এই মেয়েটাকে যেন আমি ভালোভাবে পারে লাগাতে পারি, এইটুকু তবু চাইরণ চাই মাগো। তুমি কান্ডারি হও আমার নায়ে, মিনতি তোমায় করি, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। তুমি কান্ডারি হও আমার নয়ে, কান্ডারি হও আমার নয়ের মিনতি তোমায় করি, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। সামনে আছে ছটি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তোকে। তুমি
প্রভু বড় দয়াময়, তব কৃপায় অন্ধে দেখে মুখে কথা কয়, আবার সেই করুণা বিপ্লবে দাও। গুরু গো ভরা গাঙে ঝড় উঠে তাই কাঁপে তোরে আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরে আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরে আমার, ভরা গাঙে ভরা গাঙে ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরে। সে কি মাঝি ভাই, হঠাৎ করে মাছ ধরে নৌকো দাঁড় করালে যে? এই যে আমার চাওয়া পাওয়া, তুমি তরি চাল, আমি খুলি। আহা দাঁড়াও 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 দাঁড়াও, ওটা কি করছো তুমি? কানে শোনা খুলে আরে দিচ্ছি। তোমার কাছে আমি কানে শোনা চাইনি। তাহলে কি চেয়েছো? তোমার কাছে আমি কাম শোনা চেয়েছি। বালাই সাত, কেন? কি করে ভাবলে এই মাছ ধরিয়ে তবে আমি কামসোনা প্রদান তুমি করবো? কি করে ভাবলে যে তোমায় মাছ ধরিয়ে পার করে দেবো? অনুরোধ করে বলছি মাঝি ভাই, আমায় পার করে দাও, লোকে দেখলে মন্দ বলবে। না না না, এসো এসো, তুমি কাছে এসো। পারবো না তোমায় কামসোনা প্রদান করতে। আমিও পারবো না তোমায় পারে লাগাতে। তাহলে দেখো আমি কি করে পারবো। পারবে না পারবে না, এসো ওগো তুমি মা, চলে। তুমি আমাকে পার করে দাও। সদ্য পাতক সঙ্গতি সদ্য দুঃখ বিরাশিনী সুখদা মুখদা গঙ্গে গঙ্গে পরম। পারবে না, এসো কাছে এসো। সত্যি তো সত্যি তো, সে মেয়েটা চলে গেল পারে। আমি জানি সে বাজারে মাঝারে যাবে, তার পিছু করে আমিও বাজারে মাঝারে যাব। শুনেছি চম্পলা উজানির মাঝখানে নিকড়িয়ার বন ছিল, সেই বন পরিষ্কার করে সেখানে নাকি নতুন বাজার বসা হয়েছে। দেরি করবো না, সেই বাজারেই দোকান নিয়ে এখনই আমি ওই বাজারে চলে যাব। আর এই শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা। আরে এই শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা। আরে আইনাই আছে চিরনি আছে, আছি গোলার মাল্লা। আরে আইনাই আছে চিরনি আছে, আছি গোলার মাল্লা। ও ফিরিবালা, এই শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা। পাল্লা অবশ্যই, এই দেখো আমরা বাজারে পৌঁছে গেছি। আরে আমার কাছে আইনা চলো আছে, বন্ধু, চলো, চিনি মেয়ে আছে, মেয়ে মালা চলো, আছে। বাজারে চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সই কি যেন নেবে বলেছিলে? এদিকে শাড়ি আছে, ভালো ভালো শাড়ি। শাড়ির নাম কি গো? এটা হলো ঢাকাই জামদানি, এটার দাম 1000 টাকা। আমি তো মেয়ে নয়। ওহো, কে নেবে শাড়িটা? আমরা নেব। তাই না, এটা 500 টাকা। মেয়েগুলো শাড়ি নিয়ে টাকা কিন্তু আমি দেবো। টাকা তুমি দেবে? সারি লেহ কন্যা আমি দেব করি, তোমার পিতার শাহু রাজা 1,00,000 টাকা ধারি। সারি লেহ কন্যা আমি দেব করি, সারি লেহ কন্যা আমি দেব করি, তোমার পিতার শাহু রাজা 1,00,000 টাকা ধারি।
তোমার পিতার শাহু রাজার লক্ষ টাকা ধারি। যদি বলি তোমার তারে দাওগা গিয়া আচ্ছা ধারণা গো তারে দাওগা গিয়া আমাদের করিয়াছে নেব কি লাগিয়া তাই বুঝি আমাদের করিয়াছে নেব কি লাগিয়া ধুলাতে লটাবো আচ্ছা ভালো ভালো তোমার দেওয়া শাড়ি না গো ধুলাতে লটাবো এই না বাজার ছেড়ে আমরা আচ্ছা। অন্য বাজার যাব এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব আমরাও যাবো অন্য বাজার বুঝলে তোমার পিছু ছেড়ে দেবো না। পিছু কিছুতেই ছাড়বো না তো। বন্ধু আরে আইন আছে আইন আছে আইন আছে। না 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 আমার বন্ধু কোথায় কই বন্ধু আমি মেন জায়গায় আছি। আরে এ বন্ধু আরে এগুলো তো মেয়ে মানুষ বন্ধু ও বন্ধু আরে ও সই হ্যাঁ সই আমরা তো তিনজন ছিলাম তাহলে একজন বাড়লো কি করে না 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 না, দাঁড়াও আচ্ছা আরে ঘোমটা দেওয়া কেন ঘোমটা তোলো শোনো শোনো, সখী ঘোমটা তোলো দাঁড়াও 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 বাজারে অনেক লোক আসে তো, আমার ভাসুর আছে বাজারে। ও তাই বুঝি না তুমি না কে তাও গো তাও সরিয়ে দেবো আমি আই ছি ছি আরে বন্ধু এগুলো কি একেবারে মারলি, দুবার মারলি। আছে ছে মনে পড়ে বন্ধু, সখী এই মেয়েটা অকারণে আমাকে ঘাটে পা ধরেছিল। বাজারে এসে মেয়ে ছেলে সে যত সঙ্গে চাপুন চাপুন। ছি 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 যাকে বন্ধু তোমার বুদ্ধি আছে যাক, খুব ভালো বুদ্ধি বন্ধু তা কি বন্ধু, করে লজ্জা নাছি বন্ধু এরকম ভেজাল তুমি করো আয়নার দাম কত গো আইনের দাম 50 টাকা। আইনা লেহ কন্যা গো আরে ও কন্যা আমি দেব করি তোমার পিতার শাহু রাজার লক্ষ টাকা ধারি কন্যা গো তোমার পিতার শাহু রাজার লক্ষ টাকা ধারি কন্যা গো বুঝতে আরে যারে ধারো তারে ধারো না গো গো যদি বলি তোমার- আরে ও না গো তারে দাও গাগিয়া আচ্ছা। আমাদের করিয়াছে নেব কি লাগিয়া না গো আমাদের করিয়াছে নেব কি লাগিয়া না গো আরে তোমাদের আমি ভালোবেসে দিচ্ছি বুঝলে জানি তো তোমাদের করি আছে আমি ভালোবেসে দিচ্ছি যার জন্য নিয়ে নাও নিয়ে নাও ও নাগর গো বলো আরে ও নাগো কাকিয়া ফেলিব এই যে ফেলে এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজারে যাব না গো আমরাও যাবো বন্ধু না অন্য বাজারে আমরাও যাবো এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজারে যাব আমরাও যাবো। না গো কেমন তোমার মাতা পিতা কেমন তোমার
হিয়া এত বড় যুবক ছেলে গো আচ্ছা। তোমার নাতি আছে বিয়া এত বড় যুবক ছেলে গো বলবো কি বললে ভালো আমার মাতা পিতা ভালো আমার হিয়া তোমার মতো কন্যা পেলে কন্যায় আমি করতাম বিয়া তোমার মতো কন্যা পেলে গো আমাদের মতো মেয়েকে বিয়ে করলে পণ দিতে হবে পারবে যেমন ওই দেখা যায় কনজ কুমার ওই দেখা যায় ধনী আচ্ছা। নদীর জলে ডুইবা মরগ এখন আমরা হুকুম করি নদীর জলে ডুইবা মরগ কোথায় পাবো কলেজ কন্যা কোথায় পাবো দড়ি তুমি হবে প্রেম যমুনা কন্যায় আমি দেব পারি তুমি হবে প্রেম যমুনা ঝড়! ঝড়! ঝড়!